আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশী ভাই ও বন্ধুদের জন্য আবারও নতুন একটি চাকরির নিয়োগ নিয়ে হাজির হলাম। তো নিয়োগটিতে কি কি শিক্ষার যোগ্যতা লাগবে, কত টাকা পেমেন্ট করতে হবে, আবেদনটি কবে থেকে শুরু হবে এবং শেষ হবে, এই একটু যেটা আলোচনা করব। তো ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকুন। তো ভিউয়ার্স, মূলত 2 দিন ভিডিও আপলোড করতে পারিনি, মূলত ঘূর্ণিঝড় থাকার কারণে পুরো বাংলাদেশ বিদ্যুৎ বিচ্ছিন্ন থাকার কারণে মূলত ভিডিও আপলোড করতে পারিনি। তো নিয়োগটি প্রকাশ করা হয়েছে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার, কর কমিশনার কার্যালয়, কর অঞ্চল 11, ঢাকা। তো নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশ করা হয়েছে 27শে মে 2024 খ্রিস্টাব্দ। নিয়োগ বিজ্ঞপ্তি যা অভ্যন্তরীণ সম্পদ বিভাগ শাখা আয়কর, এখানে যে স্মারক নংগুলো রয়েছে তো সেগুলো অবশ্যই আপনারা দেখে নেবেন। তারিখ 22/9/2022 এবং জাতীয় রাজস্ব বোর্ডের স্মারক নং এখানে যেগুলো রয়েছে তো সেগুলো অবশ্যই আপনারা দেখে নেবেন। তারিখ 1/10/2022 অনুযায়ী প্রাপ্ত ছাড়পত্রের ভিত্তিতে কর অঞ্চল 11, ঢাকা শূন্যপদ বিধি মোতাবেক 28শে এপ্রিল 2023 পত্রিকার মাধ্যমে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। প্রকাশিত নিয়োগ বিজ্ঞপ্তি উচ্চমান সহকারী পদে শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা অংশে ভুলবশত 2019 সালের কোন পদ মোতাবেক যোগ্যতা উল্লেখ করা যায়, কমন পদ বিধি যোগ্য উল্লেখ করা হয়। পরবর্তী কর অঞ্চল 11, ঢাকা কর্তৃপক্ষ 12 ডিসেম্বর 2023 তারিখে বিভাগীয় নির্বাচন কমিটি সিদ্ধান্ত গ্রহণ করা হয় এবং পূর্বে প্রকাশিত নিয়োগ বিজ্ঞপ্তি অন্যান্য কার্যক্রম যথারীতি বহাল থাকবে। পূর্বে আবেদনকারীর মধ্যে যারা সংশোধন বিজ্ঞপ্তি বর্ণিত উচ্চমান সহকারী প্রয়োজন যোগ্যতা পূরণ করেছেন তাদের পুনরায় আবেদন করার প্রয়োজন নেই। পূর্বে আবেদনকারীর মধ্যে উচ্চমান সহকারী পদে সংশোধিত বিজ্ঞপ্তি মোতাবেক যাদের প্রয়োজনীয় যোগ্যতা শর্ত পূরণ করবেন না তারা নতুন সংশোধিত বিজ্ঞপ্তি মোতাবেক পুনরায় আবেদন করতে পারবেন। সে মতে নিম্নবর্ণিত পদের ঢাকা বিভাগের স্থায়ী প্রকৃত নাগরিক নিকট হতে শর্ত সাপেক্ষে এখানে যে ওয়েবসাইটে রয়েছে tex11.teletalk.com.bd ওয়েবসাইটে পূরণকৃত আবেদন আহ্বান করা যাচ্ছে। অনলাইন ব্যতীত আবেদন গ্রহণ করা হবে না। ক্রমিক নং পদের নাম, গ্রেড, বেতন স্কেল 2015 অনুযায়ী উচ্চমান সহকারী গ্রেড হচ্ছে 14, বেতন হচ্ছে 10,200 টাকা থেকে 24,680 টাকা। পদের সংখ্যা হচ্ছে 11টি। শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক সম্মান এবং কম্পিউটার বেসিক ট্রেনিং কোর্সে উত্তীর্ণ হতে হবে। যে সকল জেলার প্রার্থী আবেদন করতে পারবেন, নরসিংদী, ফরিদপুর ও গোপালগঞ্জ ব্যতীত ঢাকা বিভাগের সকল জেলা, তবে এতিম শারীরিক প্রতিবন্ধী যারা রয়েছে তারা কিন্তু সকল জেলা প্রার্থী আবেদন করতে পারবেন। 22/5/2023 খ্রিস্টাব্দ তারিখে সাধারণ প্রার্থী, ক্ষুদ্র নৌগোষ্ঠী এবং বীর মুক্তিযোদ্ধা যারা পুত্র সন্তান এবং কন্যা রয়েছে, নাতি নাতি রয়েছে, ক্ষেত্রে 18 থেকে 30 বছর। তবে জনপ্রশাসন মন্ত্রণালয় বিধি 1 শাখা এর 22 সেপ্টেম্বর 2022 তারিখে নথি নং এখানে যেগুলো রয়েছে তো সেগুলো অবশ্যই আপনারা দেখে নেবেন। 25/3/2020 খ্রিস্টাব্দ তারিখে আবেদনকারী সর্বোচ্চ বয়সীমা 30 থাকতে হবে। উক্ত প্রার্থী আবেদন করার যোগ্য হবেন। অনলাইনে আবেদন পূরণ সংক্রান্ত নিয়মাবলী ও শর্তাবলী, পরীক্ষা অংশগ্রহণ ইচ্ছুক ব্যক্তি এখানে যে ওয়েবসাইটটি রয়েছে text11.teletalk.com.bd এই ওয়েবসাইটে ঢুকে কিন্তু আপনি আবেদনটি করতে পারবেন। তো আবেদনটি কবে থেকে শুরু হবে এবং শেষ হবে সেই বিষয়টি নিয়ে এখন আলোচনা করব। তো অনলাইন আবেদন পূরণ, আবেদন ফ্রি, জমাদান শুরুর তারিখ ও সময় 3/6/2024 খ্রিস্টাব্দ সকাল 10 ঘটিকা হইতে। তো অনলাইন আবেদনটি শেষ হবে, তো অনলাইন আবেদন জমাদান শেষ তারিখ ও সময় 23/6/2024 খ্রিস্টাব্দ বিকাল 5 ঘটিকা পর্যন্ত। তো ভিউয়ার্স, এখানে কিন্তু আপনাকে রঙিন ছবি আপলোড করতে হবে। তো অনলাইন আবেদন প্রার্থী তার স্বাক্ষর 300/80, এটি হচ্ছে স্বাক্ষর। এর এমবি অবশ্যই 60 KB হতে হবে। 300/300 পিক্সেল, এটি হচ্ছে ছবির সাইজ। এর এমবি অবশ্যই 100 KB হতে হবে। তো ভিউয়ার্স, কীভাবে SMS প্রেরণের নিয়মাবলী ও পরীক্ষা ফি প্রদান, কিভাবে টাকা পেমেন্ট করবেন সেই বিষয়টি নিয়ে এখন আলোচনা করব।
তো যে কোনো টেলিটক প্রিপেড মোবাইলের মাধ্যমে 2টি SMS করে আবেদন ফি বাবদ 200 টাকা, টেলিটক সার্ভিস চার্জ 23 টাকা সহ মোট 223 টাকা 72 ঘন্টার মধ্যে কিন্তু আপনাকে পেমেন্ট করতে হবে। তো কিভাবে পেমেন্ট করবেন, তো এখানে দেখেন প্রথম SMS রয়েছে, এরপরে এখানে দেখেন দ্বিতীয় SMS রয়েছে। এই দুটি দেখে কিন্তু আপনি নিজে নিজে টাকা পেমেন্ট করতে পারবেন। তো ভিউয়ার্স, আমার ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন এবং নিচে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে অলে ক্লিক করে দেবেন। তো সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন, দেখা হবে পরবর্তী কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত ভালো থাকুন, আল্লাহ হাফেজ।